দিতে পারে, তাদের আল্লাহ তাআলা তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট একটুকু পেলেই তো যথেষ্ট। ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্টি, রিদওয়ান অর্থ তানবিন হচ্ছে লিতাকলিল, অর্থাৎ অল্প যদি কোনো সন্তুষ্টি আল্লাহ থাকে তাতেই তারা যথেষ্ট হয়ে যায়, কারণ জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ আল্লাহ দ্বারা সন্তুষ্ট শুধু জান্নাতের জন্য করে হবেন। সুতরাং বোঝা গেল যে এদের যেহেতু এত সব কি আছে, নেক আছে, সুতরাং তাদের গুণে এমনি মিটে গেছে। আগের যেগুলি সেগুলির কারণে এগুলি তাদের সেই সমুদ্রের ভিতরে তীরের মতো, দিলের মতো হারিয়ে গেছে গুণাগুলো। সুতরাং এগুলিকে আর আলোচনার বিষয় বানানো জায়েজ নাই। বুঝে আসছে কেন আলোচনা করতে হবে না এটা? হ্যাঁ, وقد ثبت بقول رسول الله صلى الله عليه وسلم أنهم خير القرون وأن المد من أحدهم إذا تصدق به كان أفضل من جبل أحد ذهبا ممن بعدهم। أنهم خير القرون হাদিসটা হচ্ছে খায়রান নাস কারনি, আরেকটা আছে ওগুলোকে বিতর্কিত করে তোলা। সাহাবায়ে কেরাম আমাদের কোরআনের হামেল, আমাদের হাদিসের হামেল, দ্বীনের হামেল, দ্বীন বহন করছেন, কোরআন হাদিস বহন করে আমাদেরকে পৌঁছেছেন। তাদের সমালোচনা করার অর্থ হচ্ছে আমরা কি করি, আমরা বিতর্কিত করে ফেলছি দ্বীন কোরআন। মুদ কি? এদ্দুন নিলে মুদ, এদ্দুন নিলে এক মুদ, মানে যেটাতে যতই আপনি ডুলেন না পড়া পর্যন্ত দুপুর হইতে পারেন সবটা এক মুদ, দুই মুষ্টি, বুঝছেন নি? তো এটা এক সাধারণ মানুষের, বড় মানুষের না, আবার ছোট মানুষের না, মধ্যম মানুষের এক মুদ। এটা হিসাব করে দেখা গেছে এটা হচ্ছে যদি ওজনে হয়, অনেক সময় 2 কেজি 400 হয়, অনেক সময় 2 কেজি 40 হয়, কখনো 2.5 কেজি, কখনো 3 হয়। কারণ আসলে ওজনের জিনিস না, এটা হলো মাপের জিনিস, পরিমাপের জিনিস। পরিমাপ আর ওজন তো এক জিনিস না। পরিমাপ হলো একটা বাটখারার মতো, যেটা দিয়ে এতগুলি দিলাম একসাথে। এই জন্য এটা মুদটা হচ্ছে, আলহামদুলিল্লাহ মুদ আমাদের কাছে আছে এখন, আপনারা জানেন। এবং মুদটা হচ্ছে প্রায়, এটা বলতে পারেন প্রায় 750 গ্রাম হয়। হ্যাঁ, লিটার পানির মতো, লিটার পানি যদি ফুলে দূর হয়। এটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে যেটা ঢুকাবেন ওইটা অনুসারে ওজন হবে। ভারী জিনিস ঢুকাইলে ওজন বাড়বে, হালকা জিনিস ঢুকাইলে ওজন কমবে। ওজন দিয়ে এটা মাপা হচ্ছে না। খেজুর দিলে ফুরাইলে ওজন কম হবে, কিন্তু আপনি যে কোনো ভালো চাউল দেন ওজন বাড়বে, গম দিলে ওজন বাড়বে, আটা দিলে ওজন কমবে। তাহলে ওজনের জিনিস না, এটা কিসের জিনিস? পরিমাপের জিনিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মুদ্দা মিন আহাদিহিম, তাদের একজনের পক্ষে একটা মুদ যদি কোনো সদকা করে, ইজা তাসাদ্দাকা বিহি কানা আফদাল, উহুদ পাহাড় সদকা করার চেয়েও সেটা কি উত্তম। উহুদ পাহাড় সদকা, উহুদ পাহাড় দেখছেন কত বড় জানেন? 7.5 মাইল, এবং এটা প্রশস্ত অনেক বড়, এবং এটা বলছেন যদি কোনো আমরা বাঁকা করে গণিত 13 মাইল হইব, বুঝছেন কিনা? এত বড় জিনিসের সদকা করে এক মুঠ দিয়ে তারা, তাহলে আপনি তারা যে এক মুঠ সদকা করছে, এটা তো আপনি মনে করতে পারেন আপনার সারা জীবন দিয়েও উহুদ পাহাড় কিনতে পারবেন। তা সদকা দূরের কথা, উহুদ পাহাড় কিছু দিতে পারবেন, মাটিও তো আপনি দিতে পারবেন না এত বেশি। তাহলে আপনি বুঝছেন যে ওনাদের কত বড় মর্যাদা। এটা কিন্তু এই শব্দ থেকেই হাদিসের শব্দ থেকে বোঝা যাচ্ছে। যাক, তাহলে বোঝা গেল যে আমরা স্বর্ণ, উহুদ পাহাড় যদি স্বর্ণ বানাইয়া তারপরও দেই, হ্যাঁ, তাহলে তাদের মতো হবে না। ও তো স্বর্ণ বানাতে পারবেন? স্বর্ণ দিলে এত বড় স্বর্ণ দিবেনও না, দিলেও আপনি উহুদ পাহাড় দিবেন না। ওনারা এক মুদ দিছে, খাবারের এক মুদ, যে কোনো খাবারের মুদ দিছে, এটুকু দিছে তারা, এটা আপনি উহুদ পাহাড় স্বর্ণ দিতে পারবেন না। তাহলে ওনারা কত বড় মর্যাদা, শুনে এটাকে বুঝে আসছে। সহজে বুঝলে, অর্থ বুঝলে সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ওনাদের এই মর্যাদা জায়গাতে আপনার হস্তক্ষেপ করা, কোনো কথা বলা হচ্ছে অপমানজনক কথা বলা। জি, এখন বলতেছে হ্যাঁ মেনে নিলাম যদি গুনাহ হয়ে যায়, তারা সাধারণত এর থেকে তওবা করার তৌফিক পেয়েছেন, হ্যাঁ, অথবা এমন নেক কাজ করেছেন যার ফলে সেটা কি হয়েছে, মিটে গেছে। হ্যাঁ, তিনটি কারণ হচ্ছে, অথবা যদি কোনো মনে করেন সব কিছু ধরে নিলাম গুনাহ রয়ে গেছে, তারপরে এই গুনাহ কি ক্ষমা হয়ে গেছে,
তিনটি কারণ বলছে। এক নম্বর কারণ হচ্ছে যে তাদের আগে যে সমস্ত নেক হাসানাত আছে ওইগুলির কারণে, ইনাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, সেগুলির কারণে এগুলি হারিয়ে গেছে, সমুদ্রের মধ্যে ডুবে গেছে, মনে রাখবেন। আরেকটা হচ্ছে অথবা যদি থেকেই গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তাদের নসিব হবে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাক্কুন নাসি বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবি। আমার উম্মতের মধ্যে তারাই আমার সুপারিশ পেয়ে ধন্য হবে যারা অন্তঃস্থল থেকে কি বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাস হতে বলেছে। আর এর মধ্যে শেষ সবার আগে কারা? সাহাবায়ে কেরাম, নিঃসন্দেহে। অথবা ৩ নম্বর যদি বলে এটাও না এটাও না, সুপারিশের আগেও আরেকটা জিনিস আছে, দেখি তাদের এমন সব বিপদ হয়েছে যে বিপদের কারণে পরীক্ষিত হয়েছে, পরীক্ষার কারণে তারা কি হয়েছে, তাদের কাফারা হয়ে গেছে, এই গুনার কাফারা হয়ে গেছে। তো যারা গুনাহ থেকে কাফারা, গুনাহ হওয়ার পরে ধরে নিলাম গুনাহ হয়েছে, ধরে নেওয়ার বিষয় যে গুনার কাজ করছে প্রমাণিত হয়নি, সোজা কথা এটাই। ধরে নেওয়ার পরে যদি কোনো এরকম, তারপরে তো সেটা কি হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, যদি এটা হয় মুজতাহিদিন, যদি এটা হয় একবারে যেটা একদম নিরেট গুনাহ, নিরেট গুনার ভিতরে যদি এটা হয় যে তাদের এত 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 কি অপশন আছে। ১ নম্বর কি, বেফাদলে সাবেকাতি, তারা গুনাহ মাফ হয়ে গেছে আগের কারণ। ২ নম্বর হচ্ছে শাফাত। ৩ নম্বর হচ্ছে উবতুলিয়া বিবালা, তাহলে গুনাহ হইলেও তাদের সাবেকার মধ্যে এটা কিছুই না, আগের ভালো কাজের মধ্যে এটা এই আঘাতটা, এই দাগটা কিছুই আসা যায় না। এবং অথবা তাদের বলার কারণে মাফ হয়ে গেছে, অথবা রাসূল সুপারিশের কারণে পার হয়ে গেছে, সব কিছু শেষ। এটা গুনাহ যদি হয়, কিন্তু যদি গুনাহ না হয়, যেটা ইজতিহাদের জায়গা, আমরা এতক্ষণ বলছি কি এটা আসলে সবগুলি ইজতিহাদের জায়গা, এগুলি কি সবগুলি যেগুলি তাদের কি হয়েছিল, যেখানে তাদের কি হয়েছিল, পরস্পরের মধ্যে মনোমালিন্য বা কিছু একটা ঘটছিল, সাজারা বাইনাহুম, সমস্যা হয়েছিল, এগুলি সবগুলি ইজতিহাদের জায়গা ছিল। হ্যাঁ, ইজতিহাদের জায়গা ছিল। ইজতিহাদের জায়গা হইলে হ্যাঁ, ইন আসাবু ফালাহুম আজরান ওয়া ইন আখতাউ ফালাহুম আজরুন ওয়াহিদুন ওয়াল খাতাউ মাগফুর। আর যদি শুদ্ধ হয়ে থাকে ইজতিহাদের মধ্যে তাহলে 2 সওয়াব, আর যদি ভুল হয়ে থাকে তাহলে 1 সওয়াব এবং ভুলটা মাফ। ভুল হইলে 1 সওয়াব এবং ভুলটা মাফ, বুঝা যাচ্ছে কথাটা? তাহলে এদেরকে আপনি, কারণ এরা ইজতিহাদের যোগ্য, সবাই ইজতিহাদ করার যোগ্য, তাদের ইজতিহাদের যোগ্য না হইলে তাহলে কিন্তু তারা গুনার ভিতরে পড়তো। যারা ইজতিহাদের যোগ্য তারা ইজতিহাদ করার পরে, ইজতিহাদ করার শুদ্ধ হইলে 2 সওয়াব, ভুল হইলে 1 সওয়াব এবং গুনাহ মাফ, তাই না? এটাই তো নীতি। তো সাহাবায়ে কেরাম এটার ভিতরে পড়বেন, তাহলে আপনি এদের মধ্যে আলোচনা করে আপনার কি লাভ হবে? আপনি এদের সমালোচনা করে আপনার কোনো লাভ নাই। তবে আমরা সাহাবায়ে কেরামকে মাসুম মনে করি না, এটাও বলছি। হ্যাঁ, এদের আলোচনা আপনার কোনো লাভ নেই। আচ্ছা, পড়েন। ثم القدر الذي ينكر من فعل بعضهم قليل النزر مضمون في جلب فضائل القوم ومحاسنهم من الإيمان بالله ورسوله والجهاد في سبيله والهجرة والنصرة والعلم النافع والعمل الصالح। সুবহানাল্লাহ। দেখেন, একটা পৃষ্ঠার মধ্যে তুমি শুধুমাত্র এই বিষয়টা আলোচনা করেছেন, কারণ এটা হচ্ছে আমাদের মানহাজের মূল জায়গা। এই মানহাজ ভুল হইলে আর কোনোদিন শুদ্ধ হবে না, এই জন্য লম্বা আলোচনা করেছেন। কি বলছেন? তারপর যদি মেনে নিলাম যে গুনাহ হয়েছে এত কিছুর পরে, তাহলে তাদের কয়জনের হয়েছে? নাজরুন ইয়াসির, হাতে একেবারে গোনা, একেবারে কালিল, একেবারে অল্প 2-1টা জিনিস। মাগমুরুন, এগুলি কি ডুবে গেছে। ফি জানবে ফাদাইল কামে মাহাসিনি, তাদের শ্রেষ্ঠত্ব মর্যাদার ভিতরে এগুলি হারিয়ে গেছে। সেগুলি কি? তাদের কি ফজিলত ছিল? ঈমান বিল্লাহ, তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, এবং তাদের ঈমান হলো সেরা ঈমান, শ্রেষ্ঠ ঈমান, বর্ধিত ঈমান, এবং তাদের ঈমানের সাথে কারো ঈমানের তুলনা চলে না। ও রাসূলি, তারা রাসূলের উপর ঈমান এনেছে, এবং তাদের উপর ঈমান এমনভাবে এনেছে এই পিছনে তারা জীবনের সর্বস্ব ব্যয় করেছে। আন্নাফিসুল গালি বলে, মানে দামি এবং মূল্যবান সবই তারা এখানে ব্যয় করেছে। হ্যাঁ, ওয়াল জিহাদ ফি সাবিলিহি, আর তারা কি করেছে? আল্লাহর পথে জিহাদ করেছে। ওয়াল হিজরা, এবং তারা হিজরত করেছে। ওয়াল নুসরা, এবং সাহায্য করেছে। যারা হিজরত করে নাই তারা আনসার হয়েছে, এর বাইরে তো আর না। আন্নাস ইম্মা মুহাজির ইম্মা আনসার,
তখনকার দিনে হয় মুহাজির হবে, নয় কি হবে, আনসার হবে। এর বাইরে যাওয়ার সুযোগ ছিল না। মুহাজির হবে, না হলে আনসার। কারণ হিজরত তখন ফরজ ছিল। পরে যখন মক্কা বিজয় হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হিজরাতা বাদাল ফাতহি, লা হিজরাতা বাদাল ফাতহ। তখন আর কোনো হিজরত ফরজ ছিল না, কারণ সব ইসলাম রাষ্ট্র হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম যখন ঈমান এনেছে তখন তাদের জন্য ঈমানটা ছিল কি, হাতের মধ্যে অঙ্গার নিয়ে চলাফেরা করা, আরো কঠিন, আরো কঠিন। ঈমানের কথা বলতেও তাদের জন্য জীবন নাশ হওয়ার সম্ভাবনা বেশি, শুধু মুমিন বলার মধ্যেই। ওয়াল ইলমুন নাফি, আর তারা যদি এগুলির পরেও আর কি করেছেন, তারা অতিরিক্ত যোগ্যতা ইলমুন নাফির প্রচার প্রসার করেছেন, উপকারী ইলম সবসময় দিয়ে বেরিয়েছেন। ওয়াল আমালুন সালেহ, এবং সৎ আমল করে গেছেন। সুতরাং ওনাদের আলোচনা সমালোচনা করা অর্থ হচ্ছে নিজের বিপদ নিজে ডেকে আনা। ওয়ালা ইয়াদুরু ইল্লা নাফসা, নিজেকে ছাড়া কাউকে সে ক্ষতিগ্রস্ত করেনি। দুর্ভাগ্যবশত কিছু মানুষ মুখে বলবে যে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলে। আকীদার ক্ষেত্রে আসলে সাহাবায়ে কেরামকে তারাই মানে না, তারাই মানে না। তারা সাহাবায়ে কেরামের কথা খুব বলে, সাহাবায়ে কেরাম এটা করবে। সাহাবায়ে কেরাম আকীদার যে মানহাজ দেখিয়েছে তারা সেটা মেনে চলে না, বুঝছেন তো। আবার দেখুন সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করছে, তারা সেখানে এসে বলবে উনি তো ফকিহ ছিলেন না, অপমান করতেছে, এটা বলে। আবার অমুক তো এটা ছিলেন না, অমুক তো এটা বুঝে নাই, অমুক তো এটা করে নাই, এই জাতীয় কথাবার্তা বলে তারা কি করে, যে সমস্ত সহিহ খবর ওয়াহিদ আছে এগুলোকে তারা নিতে চায় না। এর অর্থ তারা কিন্তু সাহাবায়ে কেরামকে সম্মান করে নাই, বুঝে আসছে। সাহাবায়ে কেরাম মানহাজের বাইরে তারা সারাদিন চলে, এবং সাহাবায়ে কেরাম করেন নাই বলে তারা খেপে যায় যে সালাফি বলতে ওই সালাফি বুঝাচ্ছি না। সাহাবায়ে কেরামের উপর না মিথ্যাচার করতে তারা ওস্তাদ, বুঝে আসছে। আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম থেকে কোনো তাউইল সাব্যস্ত নাই, কোনো তাউইল সাব্যস্ত নেই, কোনো তাহরিফ সাব্যস্ত নেই, বুঝে আসছে। কোনো তাতিল সাব্যস্ত নেই, কোনো তামসিল সাব্যস্ত নেই। আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম থেকে এগুলি একটাও সাব্যস্ত নাই। আকীদার ক্ষেত্রে মাজাজ বলা সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত নাই। আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের থেকে ইস্তিআরা বলাও সাব্যস্ত নাই। আকীদার ক্ষেত্রে এই জাতীয় কথাগুলি যারা বলে এগুলি সাহাবায়ে কেরামের নীতি বিরুদ্ধ। এগুলি করার পরে কেউ যদি বলে যে আমি সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণকারী, তাহলে মুখের কথাগুলি। আর বেশিরভাগ বিদআতি, বিশেষ করে আশারি মাতুরিদি, এই গোষ্ঠীর মধ্যে মুখের দাবিতে তারা অন্তত এটা ঠিক রাখছে যে কি, আমরা সাহাবায়ে কেরামকে সমালোচনার তীর বানাবো না। কিন্তু তারা যখন বাস্তব জীবনে আসে বা আকীদা ও মানহাজের ক্ষেত্রে আসে, ধীরে ধীরে তারা এই পথ থেকে দূরে সরে যায়। তবে একটা ভালো দিক হচ্ছে সরাসরি তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। এর বাইরে তারা সরাসরি সাহাবায়ে কেরামের সমালোচনা করে বিশাল একটা গোষ্ঠী আছে, তারা কি পথভ্রষ্ট, তারা কি পথভ্রষ্ট। এমনকি কখনো কখনো তারা কুফরিতে লিপ্ত হয়ে যায়, নিজেরাও জানে না যে তারা কুফরি করে বেড়াচ্ছে। কথা বুঝতে পারছি? জি, সামনে পড়ি।